ভারতের নাগরিকত্ব দিতে যাচ্ছেন বাংলাদেশের সিনেমার সুপারস্টার নায়ক শাকিব খানকে। আবারও আলোচনার টেবিলে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। বিয়ে, সংসার জীবন এবং সম্প্রতি নায়িকা অপু বিশ্বাসের সাথে বিবাহ বিচ্ছেদের পরই এরকম সিনেমায় ব্যস্ত হয়েও সময় কাটাচ্ছেন শাকিব খান। ঢাকাই সিনেমায় রাজত্বের পাশাপাশি কলকাতার বাজারেও নিজের অবস্থান তৈরি করেছেন সমান তালে বাংলাদেশের নায়ক শাকিব খান। তার অভিনীত নাকাব সিনেমাটি কিছুদিনের আগেই মুক্তি পেয়েছে। ছবিটি কলকাতার 90টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আর এই উপলক্ষে কলকাতার দৈনিক বর্তমানে একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে শাকিবের। সেখানে শাকিবের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবনের নানা দিক ছাড়াও বিভিন্ন প্রসঙ্গে কথা বলেছেন দুই বাংলার এই জনপ্রিয় নায়ক। শনিবার ওই সাক্ষাৎকার প্রকাশিত হয়। এতে ভারতের নাগরিকত্ব নেওয়ার পরিকল্পনা নিয়ে জানতে চাইলে শাকিব বলেন, ভারত বাংলাদেশ তো বন্ধু রাষ্ট্র, ভাই ভাই। সেটা বহু আগে থেকেই। বন্ধু আর ভাইয়ের বাড়িতে আসতে গেলে থাকার ব্যবস্থা হবে না, সেটা তো হয় না। এছাড়া এসকে মুভিজের কর্ণধার আশিক ধানুকা আমাকে নাগরিকত্ব দেওয়ার বিষয়ে হেল্প করতে চেয়েছেন, কিন্তু আমি এখনই এ বিষয়ে কোনো কিছু বলিনি তাকে। এখানে বা বাংলাদেশে থাকার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, তাই এখন এখানে আসার জন্য নাগরিকত্বের কি দরকার, আমি এখনই এ বিষয়ে কোনো কিছু পরিষ্কার করে বলতে চাচ্ছি না। ওই সাক্ষাৎকারের এক পর্যায়ে শাকিব খানকে প্রশ্ন করে বলা হয়, অভিনয়ের পাশাপাশি আপনার তো রেস্তোরাঁ ব্যবসাও আছে। উত্তরে হেসে শাকিব বলেন, হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মল যমুনা ফিউচার পার্কের হট চিকেন নামে আমার একটি রেস্তোরাঁ আছে। যাতায়াত আরও বাড়লে আগামী দিনে কলকাতায় এই রেস্তোরাঁর আউটলেট খোলার ইচ্ছে আছে। যুক্তরাজ্যে শাহেনশাহ সিনেমার টানা 10 দিন শুটিং শেষে ঢাকায় ফিরেছেন শাকিব খান। আবারও কিছুদিনের মধ্যেই লন্ডনে শুটিংয়ের জন্য যাবে এই দুই বাংলার জনপ্রিয় নায়ক। তো বন্ধুরা, আপনাদের প্রিয় মতামত আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বিনোদন জগতের সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন সিনেপ্লেক্স বাংলা এবং বেল আইকন প্রেস করে আপডেট থাকুন সারাক্ষণ। ধন্যবাদ।